আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে চিন্তা ছিল যে গণ অধিকার পরিষদের একটা বিগ হাউস নেতা গণ অধিকার পরিষদের প্রবাসীদের থেকে যে কোটি কোটি টাকা এবং লাশের টাকা মেরে দিয়ে তামান্না ফেরদৌস শিখা এবং তারেক রহমানের দম্পতি তারা প্রবাসীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দলকে বিভক্ত করে এখন তারা দেহ ব্যবসায় নেমেছেন, এখন তারা ডলারের ব্যবসায় নেমেছেন। এই অমানুষগুলা দেখেন, এই একটা ছেলে আছে, আমি ওর নাম বলবো না, সামান্য কিছু ভিউর জন্য রাস্তার থেকে আপনার বস্তি ধরে এনে, সামান্য কিছু ভিউর জন্য রাস্তার থেকে কিছু বস্তি মেয়েকে ধরে এনে তাদেরকে বুঝাচ্ছে যে তোমরা কি পতিতায় কাজ করো কিনা। বেচারার মুখটাও ব্লার করে নেই, এই যে তামান্না ফেরদৌস শিখার মুখটাও কিন্তু ব্লার করে নেই। এই যে দেখেন, এই মেয়েটা বিভিন্ন সময়ে, কিছুদিন আগে এক প্রতিবন্ধী মাদ্রাসার ছেলেকে, বেচারা আসলেই প্রতিবন্ধী, বেচারাকে ধরে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে তারেক এবং এরা ভিউ পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এদেরকে যদি আপনি বলেন যে বাথরুমে ঢোকে ল্যাংটা হয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, এরা এটা করার জন্য রাজি আছে। ঠিক আছে, সো এই কারণে আমি বলেছি যে তারেক রহমান এবং তামান্না ফেরদৌস শিখা, এদের থেকে সবাই সতর্ক থাকবেন। এরা ভিউর জন্য ল্যাংটা হয়ে এরা রাস্তায় নামতে পারে, এদের কোনো লজ্জা শরম নেই। ছোট্ট একটা মেয়েকে দিয়ে পতিতার ভিডিও বানাচ্ছে, আরেকটা ছেলেকে দিয়ে, মানে মেয়েটার চেহারাটা ব্লার করে দিতে পারতো, একটা আত্মসম্মান আছে। আমার কথা হচ্ছে এই তামান্না, এই মোড়া মানে দেহ বানাইছস, মাথায় ঘিলু বলতে কিছু নাই? তামান্না ফেরদৌস শিখা, মানে ঘিলু বলতে কিচ্ছু নাই নাকি? মাথার ভিতরে এক এক পূজা গুলা গোরস? তুই তো একটা মানে মেয়ে নাকি, একটা মায়ের জাত নাকি? তোর অপমান করার আমার কোনো উদ্দেশ্য নাই, বাট একটা মেয়েকে আপনি যখন প্রেজেন্ট করবেন যে এই মেয়েটা আপনার রাস্তায় টোকায় আর কি, এই মেয়েটা পতিতায় কাজ করে, যখন এইভাবে প্রেজেন্ট করেন তার মুখটা যে ব্লার করে দিতে হয়, এটা কি জানেন না? ন্যূনতম এই জ্ঞানটা নাই? এই মেয়েটার ফ্যামিলি বা যেই দেখুক, এই মেয়েটাকে রাস্তায় দেখলেও তো একটা ঘৃণার চোখে দেখবে। ভিডিও বানাইছস মিথ্যা ভিডিও, তারপরে আবার মেয়েটাকে হয়তো 100-200 টাকা দিছিস বস্তি, মেয়েটার চেহারা ব্লারও করস না। এই ঘিলুটা নাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ভিডিওতে চেহারা ব্লার করে দিতে হয়? এই জ্ঞান বুদ্ধি নেই তারেক রহমান? মানে এত পরিমাণ নিকৃষ্ট এরা। নূর ভাইয়ের পিছনে কয়দিন লাগছিল, এদেরকে গোয়া লাত্তি দেওয়া দল থেকে বের করে দিছে। ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দেওয়ার কারণে তারেক রহমান, এত লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। বেহায়া, কোন লেভেলের বেহায়া তারেক রহমান, আপনি চিন্তাও করতে পারবেন না ভাই। টাকার জন্য রাস্তা দ্বারা ল্যাংটা হয়ে ভিডিও করতে রাজি আছে তারেক রহমান, এতটা নিকৃষ্ট। তোরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো দেস, মানুষের অনুমতি নেস ভিডিও ছাড়ার জন্য। আজকে একটা মেয়ের ভিডিও তোরা সামাজিক যোগাযোগ, তার চেহারাটা তোরা ব্লার করবি না? তারা তো মায়ের জাত, বোনের জাত ভাই। আমরাও তো কম বেশি ভিডিও টিডিও করি নাকি? সো আমরা তো কোনো মেয়ের চেহারা ব্লার না করে সোশ্যাল মিডিয়া দেই না যদি এরকম কোনো বক্তব্য হয়। কোনো সাংবাদিকরা তো, গণমাধ্যমের সাংবাদিকরা তো সাহস করে না, কারণ এই মেয়েটার ফ্যামিলি থাকতে পারে। তোর হয়তো ফ্যামিলি নেই, তুই হয়তো লুচ্চা বদমাইশ, তোর হয়তো নাই, অর্থ আছে, এই মেয়েটার তো আছে। কতটা নির্লজ্জ বেহায়া তারেক রহমান, এর বউ। চিন্তা করতে পারবেন না ভাই, আপনার চিন্তা শক্তির বাইরে এরা বেহায়া, চিন্তা শক্তির বাইরে। তারেক রহমানের কুকীর্তি তো আমার কাছে অনেক আছে। আমি চাচ্ছিলাম যে এগুলো আপনার ইসে দিয়ে দিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে। তুই আম ব্যাস, মধু ব্যাস, তোর টাকা লাগলে তো আমাকে বল। তুই কদিন এর পিছনে লাগস, কদিন ওর পিছনে লাগস, ফকিন্নির বাচ্চা। তুই আজকে একটা মেয়ের ভিডিও, মেজাজটা পুরো গরম হয়ে গেছে ভাই ভিডিওটা দেখা, যে এই মেয়েটার ভিডিও দেওয়ার কোনো দরকার ছিল? একটা মেয়ের, এই যে তামান্না ফেরদৌস শিখা বলবে, এই যে তোর চেহারাটা ব্লার করে দিবি না? আর এই যে এই ছেলেটা, এই টোকাই কদিন আমার পিছনে ঘুরছে ভাই, ভাত খাই না, টাকা নাই, ঠিক আছে, জাইঙ্গা পড়ার টাকা নাই, কিছু টাকা দেন দিছিলাম। এই ফকিন্দির বাচ্চা কিছু টাকার জন্য এইসব ভিডিও বানায়, তারেক রহমান আর ওর বোরে সেল দেয়। ওই যে এক ধরনের ভিডিও আছে না, আপনার পর্নোগ্রাফি বানায় বিদেশে বিক্রি করে, এই অবস্থা। একটা ভিডিও বানায় আর দুইটা মিলা এডিট মিডিট করে পেজে ছাড়ে। তা আমার কথা হচ্ছে কি ভাই, মানে তারেক রহমানের মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আমার দেখা বাংলাদেশে আর কেউ নেই। নির্লজ্জ বেহায়া ছোট লোক, মানে একদম মানে নিচু লেভেলের কোনো যদি লোক থাকে, এরা হচ্ছে তারেক রহমান। একদম নিচু লেভেলের, এদের কোনো লজ্জা শরম হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই এ তারেক রহমানের। কেন একটা মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন? আপনি তার পারমিশন নিচ্ছেন? সেই মেয়েটাকে যে আপনি উপস্থাপন করলেন, সেই মেয়েটাকে আপনি কয় টাকা দিচ্ছেন? আপনি তো লাখ লাখ ডলার কামাইছেন মিয়া। মিয়া যদি পিছন দিক দিয়ে গুতা দেয়, প্রবাসীকে কত কোটি টাকা মারছেন সবগুলা বাইরব, দুই রান দুইরা বাইর করুন, বুঝছেন? কানের নিচে দুইটা দিয়া প্রবাসীকে দিয়ে যে কোটি কোটি টাকা নিছেন না, সব ভাই হিসাব বাইরিব। চোরের দল। ইফতারের টাকা বলে, ইফতারের টাকা চুরি করো তুমি, তোমার বউ আর তুমি ইসের টাকা, লাশের টাকা পর্যন্ত চুরি করো, এরকম ডকুমেন্টস আমাদের কাছে আছে। আর সোশ্যাল মিডিয়া খালি ব্যাট খাও, আম বেচো, মধু বেচো, বাস
দ্যাটস ইট, এনাফ। কেন তুই আম বেশ, মধু বেশ, বেচা খা, তুই ইনকাম কর, সমস্যা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের ভিডিও দিয়ে তোর কেন খাইতে হবে? মানুষের নামে গিবত করে কেন তোর ভিডিও বানাতে হবে? কেন একটা প্রতিবন্ধীকে ধৈরা মারতে হবে, তার থেকে তথ্য নিতে হবে? একটা সামান্য মাদ্রাসার ছেলে প্রতিবন্ধী বেচারা, শারীরিক সুস্থতা এবং বাবার জন্য সহযোগিতা চাচ্ছিল, সেই ছেলেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারাসমেন্ট করতেছে এবং একে বলতেছে তুই প্রতিবন্ধী না, বল বল বল, বেচারার পারলে মারতে আসে। ছি ছি ছি, তোর যদি টাকা দিতে মন না চায় তুই ইগনোর কর। তুই আজকে একটা মেয়ে নিয়ে পতিতার ভিডিও বানাচ্ছি, মেয়েটা পতিতায় কাজ করে না, কি করে? পতিতার মেয়ে কি মেয়ে না? তারা কি অমানুষ? হ্যাঁ, যদি ঠিকঠাক মতন বাইর করি না, ফ্যামিলির অনেক গোপন তথ্য বাইরে হয়ে যাবো ভাই, বুঝছেন? এই কারণে তারেক রহমানের কিছু বলি না, এমন তথ্য দিয়ে দিব জীবনের রাস্তায় মুখ দিয়ে যেতে পারবো না, এমন ভিডিও আমার কাছে আছে। তারেক রহমানের এরকম ভিডিও আছে, আমি খালি চক্ষু লজ্জায় তারেক রহমানের কিছু বলি না, শুধু চক্ষু লজ্জায় ভাই, কসম। নাহলে তারেক রহমানের আমি ভাই, তারেক রহমানের অনেক ডকুমেন্টস আমার কাছে আছে। গণ অধিকার পরিষদ থেকে মেয়েদের গায়ে হাত দেওয়ার কারণে তারেক রহমানকে 2বার বহিষ্কার করা হয়েছে। এই তথ্যগুলো সাধারণ মানুষ জানে না। অনেকে জানেন, এই যে যারা আমার ভিডিও দেখতেছেন অনেকে জানেন, এই তারেক রহমান হচ্ছে একজন টোকাই, এবং তারেক রহমান আপনার গণ অধিকারের মেয়েদের গায়ে হাত দেওয়ার কারণে তিনি কয়েকবার বহিষ্কার হয়েছেন গণ অধিকার পরিষদ থেকে, ঠিক আছে? এরপরে টাকা চুরির আত্মসাতে তাকে করা হয়েছে। পরে তিনি নূরবার কাছে আবার টাকা চাইছেন, বলছেন যে আমাকে টাকা দেন, আমাকে যদি টাকা না দেন আমি দলকে বিভক্তি। টাকা দেয় নাই, পরে এই যে এই আকামগুলা করছে, বুঝছেন? কই গেল আমার আরেকটা মোবাইল, কই গেল? ওটা তারেক রহমানের ভিডিওগুলো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব। আমার এই ইগুলো আমার পেজে রিপোর্ট মেরে আমার পেজে 12টা বাজাইছে। আগে 1 লাখ 2 লাখ ভিউ হইতে এখন পেজে ভিউ হয় না, ঠিক আছে? এরা রিপোর্ট মারাইছে। যাই হোক, আমি যদি সুযোগ পাই এই সবগুলোর মুখোশ আমি উন্মোচন করবো। এরা দলের ক্ষতি করছে, এরা দেশের ক্ষতি করছে, না কি ওরকম কিছু না। তারেক রহমান এবং ওর বউ ডলারের জন্য, মানে একটু ওই বুঝেন না, পেন্টি বেড়া কেনার জন্য ওর বউর একদম নিম্ন ভাষা বললাম যে এই যে কিনছে আপনার, এই একটা মেয়ের ভিডিও বানাইছে যে মেয়েটা প্রতিটায় কাজ করে না, কি কাজ করে, তার মুখটা ব্লার করে দেয়। এই মেয়েটার তার আত্মসম্মান বোধ থাকতে পারে। একটা প্রতিবন্ধী ছেলেকে ধরে কিছু নাকি হ্যারাসমেন্ট করছে, বেচারা প্রতিবন্ধী কান্না করে দিচ্ছে এই ছেলেকে। মানে সামাজিক হেয় প্রতিপূর্ণতা করে এরা ভিডিও বানাচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে আমরা খুব ভালো, মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে, কিন্তু এদের তো একটা ফ্যামিলি আছে, তোদের মতো তো না কি কয় বদমেশ না ভাই। তোর বউ যেমন অন্যা মন্না ছাড়া মাথায় এত বড় টিপ করে রাস্তা নেমা যায়, সবাই তো এই ফ্যামিলির না ভাই। এটা মেনটেন করতে হবে তো। তোর বউ ইউরোপিয়ান কালচার চায় আর বিচার চায় সৌদির মতো, এটা তো চলবে না ভাই। তোর বউরে গো সৌদির মতো চলতে, তারেক রহমান তোর বউরে গো সৌদি স্টাইলে চলতে, ঠিক আছে? একদম মানে কি বলুন ভাই, অন্য টন্যা পরে না, একদম সামনে এসে দাঁড়া থাকতাম। আমরা সবসময় দেখলে মাথা নিচু করে চলে যেতাম, নেত্রী হিসাবে এক্সপেক্ট করতাম, বাট মনে হইতো না নারী জাতির কলঙ্ক এরা। অন্য টন্যা মাথায় না দিয়া বাস ঠেলা হাততাছে, চুল এদিকে একটা বিশাল ঝুটি বাঁধবে, এত করে টিপ পরবো বাস। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাপার আছে, সেটা তারা কখনো করে নেই। তাদের দরকার ভিউ, তাদের দরকার আম বিক্রি করা, মধু বিক্রি করা, মানুষের হোগা মারা, প্রবাসীদের টাকা মারা, লাশের টাকা মারা, মানুষের সাথে 2 নাম্বারই করা। তারেক রহমানের মূল ধান্দাই হচ্ছে এটা। সো এই আমি একটা, যারা আমার ভিডিওটা দেখেন একটু শেয়ার করবেন, আমার আইডির ভিডিও, আমার আইডিতে রিচ নেই, একটু শেয়ার করবেন। এই তারেক রহমানকে আমি এর আগে অনেকবার বলছিলাম যে ভাই ভালো হন, ভালো হন, ভালো হইতে টাকা পয়সা লাগে না। আজকে একটা প্রতিদার মেয়ের ভিডিও করো, কালকে আরেকজনের ভিডিও, কেন কেন ভিডিও করে এইসব ভিডিও করে আপনার ক্ষেত্রে আপনি বক্তৃতা দিয়ে ভিডিও করে খান, সেগুলো কি পাবলিক খায় না? এখন পাবলিক আপনার বক্তব্য দেখে না, না দেখলে নাই। কিন্তু দয়া করে আল্লাহ দোহাই লাগে এইসব ভিডিও করা বন্ধ করেন ভাই, এগুলো জাতিকে কলঙ্কিত করে। এগুলো আপনারা সমাজে ভালো কিছু তুলে ধরতেছেন না, এগুলো দেখে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, আকর্ষিত হচ্ছে। আমি সবসময় বলি যে তারেক রহমানের থেকে বিখাউস খবিস আর একটাও নাই। এর বোরে বিক্রি করে খায়, এই লোকটা বোরে যে বিক্রি করে খায় ভাই, এই লোকের আবার কিসের আত্মসম্মান বোধ আমি দেখি নাই। গণ অধিকার পরিষদে তোমরা কি বাল শিষ্য, তোমরা গণ অধিকার পরিষদে আসছো, তোমার বউ অন্য ছাড়া এমনি আসছো, ঠিক আছে? মানে একটা মেয়ের যে একটা আত্মসম্মান বোধ আছে, দলের কেউ তোমাদেরকে রেসপেক্ট করতো না ভাই। তোমার বউ এত বড় একটা টিপ পরে গণ অধিকার পরিষদে চলে আসতো। তোমরা একসময় সেকুলারিজম ছিল, সেকুলারিজম তো বোঝেন, মানে এরা ধর্ম ছিল আপনার, মানে এরা বলতো যে আমরা কোনো ধর্ম মানি না, আমরা সকল ধর্মর উৎসই আমরা, ঠিক আছে? এরকম এরা বলতো। এরা হুজুরদের বিরুদ্ধে একসময়, এখন দেখছো হুজুরদের বিরুদ্ধে কথা বলে জুতার বাড়ি খায়। গণ অধিকার পরিষদ থেকে পোলাপাইন জুতা দিয়া পিড়াইছে, ঠিক আছে? লজ্জা শরম হায়া বেহায়া কিচ্ছু নাই। এরপরে এরা নির্লজ্জ বেহায়ার মতো দল থেকে বের হয়ে গেছে। এরপরে মনে করেন এখন হুজুরদের পক্ষে কথা বলে আর কি, কারণ কথা না বলে তো রিস্ক নাই ভাই, এরা রিস্ক পাবে কোথা থেকে?
সো এই কারণে আমি সবসময় একটা কথা বলি যে এই নির্লজ্জ বেহায়া এদেরকে মানে ওই যে আমি আপনার একটু বললাম যে আপনি যদি বলেন তারেক রহমান তোমাকে $200 দেওয়া হবে, বা মার্ক জুকারবার্গ বললো যে তারেক রহমান তোমাকে $200 দেওয়া হবে, তোমরা বাথরুমে ঢুকে গোসলের ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে বাধ্য, সে দিতে পারবে ভাই। এত নির্লজ্জ, এত বেহায়া আমার জীবনে আমি এমন বেহায়া দেখি নেই ভাই। আমার এই 25-26 বছর কেরিয়ারে বা 22-23 বছর কেরিয়ারে আমি আমার জীবনে ভাই এরকম বেহায়া, এরকম নির্লজ্জ, এরকম আপনার ন্যূনতম লজ্জা শরম না এরকম লোক আমি দেখি নাই। যে লোকটা দলকে ধ্বংস করছে, দলকে ধ্বংস করে এখন আম মধু বিক্রেতা নামছে। নাম, তুই নাম ভাই, তুই ব্যবসা কর, আমার সমস্যা নেই, তুই ব্যবসা কর। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিতার মেয়েদেরকে তুলে এনে তাদের চেহারা ব্লান না করে দিতে হবে? কেন প্রতিবন্ধীদের হ্যারাসমেন্ট করতে হবে? কেন এই টোকাই স্বভাবটা কেন ভাই তোমার? কেন তুমি ওই কথা নাই বললাম? তোমার একটা ভিডিও আমার কাছে আছে, ইমু সেক্সের একটা ভিডিও আছে, আমি ওটা তোমাকে নাই বললাম, ওটা আমার মোবাইলে আছে, অনেকদিন হয়েছে, একজন পাঠাইছে, আমি এখন পর্যন্ত দেইনি। তুমি কতটা মেন্টাল মানে সিক, তুমি কতটা মানসিক রুগী এটা একমাত্র তুমি ভালো করে জানো। তুমি মানে নেতৃবৃন্দ, তুমি মূলত মানসিক রুগী ভাই। তোমাকে যদি কেউ শাস্তি দেয়, আমার ধারণা থাকবে যে তোমাকে শাস্তি না দিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করে দিক, এতে করে তুমি মানসিকভাবে সুস্থ হবে। তুমি অসুস্থ ভাই, তোমার বউ অসুস্থ ভাই, সুস্থ হও। সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, সুস্থ হও। মেসেজ চেক করতেছি, সুস্থ হও, ঠিক আছে? সুস্থ মানে একটা সুস্থ মানুষের দাম আছে, অসুস্থ মানুষের সমাজে কোনো দাম নেই। কয়েক পর দেখবা মানুষ তোমাকে নিয়েও ভিডিও বানাবে, তারেক রহমান। ভাই আমি আপনাকে 5 মিনিট পরে কল দিচ্ছি, আমি লাইভে আছি, 5 মিনিট জাস্ট। হ্যাঁ ভাই, তো আমার আমার মানে কথাটা হচ্ছে এরকম যে তারেক রহমানকে নিয়ে বলার মতো আমার আর কিছু নেই। একটা নির্লজ্জ বেহায়া, যার কোনো হায়া লজ্জা শরম কিচ্ছু নেই। খুব দুঃখ নিয়ে আজকে এই কথাগুলো বললাম, যে আমি কিন্তু কারো দালালির ওইভাবে বলছি না। আমি চাই যে আমরা অনেক পরিশ্রম করছি দলটার জন্য, এই দলটাকে বিভক্ত করে দিয়েছি। এখন আমাদের মানে মাঝে মাঝে মন চায় যে আমরা রাজনীতি না করি, তারপরেও দেখেন না কোনো রাজনীতিক পোস্ট করি না। এই যে আমাদের মনটা তারেক রহমান ভেঙে দিচ্ছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেই প্রতিপন্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যত ধরনের কষ্ট আছে সব ধরনের কষ্ট এরা দিছে। হ্যাঁ, দলটাকে 2 ভাগ করে দিছে, দলটাকে একদম ফিনিশ করে দিছে। সো এরপরও আমার মনে হয় যে এর মানে একে নিয়ে আর কি আর কোনো কথা না বলাই বেটার। একদম নির্লজ্জ বেহায়া। ভালো থাকবেন সবাই। ভাই আমি কল দিচ্ছি, 1 মিনিট। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া